এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষা ভবনের সামনে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন। দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু এই শিক্ষা ভবনের সামনে কিন্তু সরাসরি অবস্থান করছেন। দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা একটি পদযাত্রা শুরু করেছিলেন এবং প্রতিমধ্যে কিন্তু এই শিক্ষা ভবনের সামনে পুলিশ কিন্তু এই পদযাত্রায় বাধা দিয়েছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সেই ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করছেন এই সাধারণ শিক্ষার্থীরা। দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের কিন্তু এখন একটি পুলিশের ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করছেন এই সাধারণ শিক্ষার্থীরা। দর্শক আজ দুপুর 1টার পরপরই কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা দেশে কিছুদিন যাবতই চলমান পরিস্থিতি নিয়ে দেশে যে অরাজকতা একটা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কিন্তু রওনা হয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু তারা তাদের এই পদযাত্রা শুরু করেছিলেন। আজ দুপুর 1টার পরপরই কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং এক পর্যায়ে তারা কিন্তু গণজমায়েত সংগ্রহ করে তারা কিন্তু তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ের অভিমুখে তারা কিন্তু রওনা হয়েছিলেন এবং প্রতিবেদনে দেখতে পাচ্ছেন এই শিক্ষা ভবনের সামনে আসার পরে পুলিশ কিন্তু একটি শক্ত ব্যারিকেডের মাধ্যমে এই সকল শিক্ষার্থীকে বাধা প্রদান করে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেই পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীর কিন্তু একটি পুলিশের ব্যারিকেড যে ভাঙার চেষ্টা করছেন সেই দৃশ্যটাই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
আন্দোলন আন্দোলন আন্দোলন। দর্শক এখনো দেখতে পাচ্ছেন এই সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু এখনো মুখোমুখি অবস্থান করছেন এই শিক্ষা ভবনের সামনে। দর্শক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে বসে তারা কিন্তু এখানেই অবস্থান কর্মসূচি পালন করবেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই শিক্ষা ভবনের সামনে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের সামনে কিন্তু তারা বসে পড়ছেন।